নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজ থেকে আমরা স্বামী বিবেকানন্দের জীবনী পড়ব। ওই যে 7জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ! দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে দুহাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি কি মিষ্টি! ঋষি কি আর না বলতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তার প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব এসব দেখেছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতো মানুষ হয়ে জন্মেছিলেন। তিনিই স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রী রামকৃষ্ণদেব নিজেই। শ্রী রামচন্দ্রের সঙ্গে তার কাজ করার জন্য মহাবীর এসেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে এনেছিলেন। শ্রী রামকৃষ্ণদেব নিয়ে এলেন বিবেকানন্দকে। কিভাবে চললে আমাদের কল্যাণ হয় তাই শেখাবার জন্য এরা আসেন। কলকাতা খুব বড় শহর। তার একটা পাড়ার নাম সিমলে। 100 বছর আগের কথা। সে পাড়ায় একটা বাড়িতে ভুবনেশ্বরী শিব পুজো করেছেন। শিব ঠাকুরের পুজো করে প্রতিদিন প্রণাম করার সময় বলেন, শিব ঠাকুর, কোলে একটি ছেলে দাও। তার কয়েকটি মেয়ে হয়েছে, কিন্তু একটি ছেলে না হলে কি চলে? তাই ছেলের জন্য প্রতিদিন শিব পুজো করেন। আবার কাশীতে বীরেশ্বর শিবের কাছে প্রত্যহ পুজো দেওয়ার জন্য একজন বৃদ্ধা আত্মীয়কেও বলে রেখেছেন। সরল প্রাণে ভক্তি ভরে ভগবানকে যে যা বলে তিনি তা শোনেন। ভুবনেশ্বরের কথাও শুনলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি খুব সকালে তার একটি ছেলে হলো। সেদিন পৌষ সংক্রান্তি। পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিল। ভুবনেশ্বরের বাড়িতে শাক বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো। এই ছেলেটি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিল। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ আইনজীবী ছিলেন। অনেক টাকা রোজগার করতেন, খরচও করতেন দুহাতে। দাস দাসী, গাড়ি ঘোড়া, বাড়ি জমজম করত। দানও করতেন খুব। তার অন্যে বহু লোক প্রতিপালিত হয়েছে। বিশ্বনাথের পিতা দুর্গাচরণ দত্ত বিশ্বনাথের জন্মের পরই বাড়ি ছেড়ে চলে যান। তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তার বেশ কয়েক বছর পর কয়েকদিনের জন্য একবার মাত্র বাড়িতে ফিরলেও আর কখনো তিনি আসেননি। বীরেশ্বর শিবের বোরে ছেলেকে পেয়েছেন বলে মা তার নাম রাখলেন বীরেশ্বর। এত বড় নাম ধরে কি কেউ ছোট ছেলেকে ডাকে? বাড়িতে তাই সবাই তাকে বিলে বলে ডাকত। কিছুদিন পরে অন্নপ্রাশন হলো। তখন তার নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। তবে আগের মতো সবাই বিলেই বলতো। ছেলেবেলায় বিলে বড় দুরন্ত ছিল। কি দুরন্তপনা, বাপরে! তাকে সামলাতে মা দিদি সবাই হিমশিম খেয়ে যেতেন। দিদিরা ধরতে গেলে সে ছুটে গিয়ে নর্দমার ভেতর দাঁড়াতো। জানে দিদিরা সেখানে তাকে ধরতে আসবেন না, এলে তাদের স্নান করতে হবে। আবার মাঝে মাঝে বিলে খুব রেগেও যেত। তখন একটা কাণ্ড করে বসত। যা সামনে পেত তাই ভেঙে চুরমার করত। কি ছেলে রে বাবা! মা মাঝে মাঝে হেসে বলতেন, শিব ঠাকুরের কাছে ছেলে চাইলাম,
তা তিনি নিজে এলেন না, পাঠালেন তার এক চেলা একটি ভূতকে। ছেলেকে শান্ত করার এক অদ্ভুত উপায় ভুবনেশ্বরী আবিষ্কার করেছিলেন। বিলের দুরন্তপরাণ যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত, তিনি তখন তার মাথায় কয়েক ঘটি জল ঢেলে দিতেন আর শিবের নাম করতেন। আশ্চর্য ব্যাপার, বিলে তাতে একেবারে শান্ত হয়ে যেত। ভুবনেশ্বরী আবার কখনো কখনো বলতেন, এভাবে দুষ্টুমি করলে শিব তোকে আর কৈলাসে যেতে দেবেন না, তাতেও ফল হতো। ছেলেবেলায় সবাই তো খেলা করে, বিলেরও অনেক রকম খেলা ছিল। কখনো গাছে উঠে ডালে পা আটকে সে ঝুলে থাকত, কখনো বা সঙ্গীদের নিয়ে সে রাজা রাজা খেলত। এই খেলায় সবসময় রাজা সাজত বিলে, আবার কখনো বা ধ্যান ধ্যান খেলত। ছবিতে দেখছো বিলে কেমন আসন করে কোলের ওপর হাত রেখে চোখ বুজে বসে আছে। ওইটুকু ছেলে যেন বুদ্ধদেবটি। ওইভাবে বসে ধ্যান করতে হয়, এক মনে ভগবানকে ডাকতে হয়। বিলে অনেকক্ষণ ওইভাবে বসে থাকত, চোখও খুলত না, নড়তও না। আর শুধু কি চুপ করে বসে থাকা, তার মনও চলে যেত কোথায়। বাইরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো হোশও থাকতো না। বিলে একবার ওইভাবে ধ্যান ধ্যান খেলছে, সঙ্গীরাও খেলছে, কিন্তু তারা তো আর বিলের মতো এতক্ষণ চুপ করে বসে থাকতে পারে না। মাঝে মাঝে চোখ খুলে দেখছে, আবার কিছুক্ষণ পর হয়তো চোখ বুজছে। এমন সময় ঘরে একটা গোখরো সাপ ঢুকলো। দেখে সঙ্গীরা ভয়ে পালিয়ে গেল। ওরে বিলে পালিয়ে আয় বলে চিৎকার করে ডাকতে লাগলো। বিলে কিন্তু চোখ বুজে বসেই আছে, বাইরের কোনো কিছুর খেয়াল নেই তার। সঙ্গীদের ডাক সে শুনতেও পেল না। সাপটা অবশ্য কোনো ক্ষতি না করে একটু পরে চলে গেল। এক একজন ছেলেবেলা থেকেই খুব দয়ালু হয়, অপরের দুঃখ কষ্ট দেখলে তা দূর করার চেষ্টা করে। বিলও সেই রকম ছিল। সাধু সন্ন্যাসী প্রমুখ অনেকেই বাড়িতে ভিক্ষের জন্য প্রায় প্রতিদিনই আসত। ভিখিরি এলে বিলে যা সামনে পেত তাই দিয়ে দিত। জিনিসটা সস্তা কি দামি তা ভাবতই না। মা তো মহা মুশকিলে পড়লেন। ছেলে যদি ঘরকন্যার সব জিনিস এভাবে বিলিয়ে দেয়, তাহলে সংসার চলবে কি করে? বিলেকে নিষেধ করে কোনো ফলই হতো না। মা শেষে একদিন বিরক্ত হয়ে তাকে দোতলার একটি ঘরে আটকে রাখলেন। বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। ভাবলেন বিলেকে এবার খুব জব্দ করা গেল। তা বিলের মতো ছেলেকে কি আর এত সহজে জব্দ করা যায়? ঘরটি রাস্তার ধারে, বিলে জানলার কাছে দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় একজন ভিখিরি এসে ভিক্ষা চাইতেই বিলে চঞ্চল হয়ে উঠল। গরিব মানুষ, ভিক্ষা চাইতে এসছে, কিছু তো দিতে হবে, কিন্তু কি দেবে? ঘরের চারিদিকে চোখ বোলাতেই দেখতে পেল মায়ের কাপড়ের বাস্কে তালা দেওয়া নেই। বাস্ক খুলে মায়ের কয়েকটি দামি কাপড় শাড়ি সে বার করল। তারপর জানলা দিয়ে গলিয়ে নিচে ভিখিরির কাছে সেগুলো ফেলে দিল। ভিখিরি তো ওইটুকু ছেলের এত দয়া দেখে আনন্দে অধীর। ছেলেবেলা থেকে অপরের জন্য ভাবতে না শিখলে কেউ কি আর বড় হয়ে দেবতার মতো হয়, মহাপুরুষ হয়? আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।